অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের টাকা এখনো তো ব্যাংকে ঢুকলো না। এখনো অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকলো না। আগস্টের 1 তারিখ অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংকে আসার কথা ছিল। আগস্টের 3 তারিখও টাকা ঢুকতে পারে বলে অনেকে বলেছিলেন। আমরা তো ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখলাম এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মহিলার মনের প্রশ্ন এটাই, অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের টাকা কবে ঢুকবে। যোজনার টাকা কবে দিবে? নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব এবং আপনাদের তথ্য দেখাবো যেখানে অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের পেমেন্ট বা আগস্ট মাসের ইনস্টলমেন্ট 3,000 টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে। জুন মাসে সরকার পরিবর্তন হওয়ার পর প্রথমবার অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু করেছিল নতুন সরকার, এবং সেই মাসে অর্থাৎ জুন মাসে 28,000-এর মতো উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হয়। আর এ নিয়ে চারিদিকে বিক্ষোভ তৈরি হয়েছিল জেলায় জেলায়। সেই বিক্ষোভের ফলে রাজ্য সরকার জুলাই মাসে অনেক ভেরিফিকেশন করেন এবং অনলাইন প্রক্রিয়া আবেদনের জন্য চালু করেন। তারপরেই মাননীয় মুখ্যমন্ত্রী জুলাই মাসে অন্নপূর্ণা যোজনায় 1 কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকার আর্থিক সহায়তা পাঠানোর শুভ সূচনা করেন এবং সেই টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতেও শুরু করে। তারপর আবারও সমস্যা তৈরি হয়। যারা জুন মাসে টাকা পেয়েছিলেন তাদের মধ্যে অনেকেই জুলাই মাসে টাকা পাননি, আবার অনেকের রিজেক্টেড দেখানো হয় স্ট্যাটাসে। তখনই আবারও সেই বিক্ষোভ তৈরি হয়। দিকে দিকে বিক্ষোভের ফলে দেখা যায় আন্ডার এনকোয়ারিতে আসে স্ট্যাটাস এবং রাজ্য সরকার পুনরায় ভেরিফিকেশনের জন্য জানিয়ে দেয়। এবং সেই ভেরিফিকেশনের সময় বেশ কিছু নির্দেশিকাও আসে আমাদের সামনে। আমরা দেখতে পাই আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, পার্শ্ব শিক্ষক, আইসিডিএস কর্মী, পেনশনভোগী, ইনকাম ট্যাক্স যারা পে করেন এদেরকে অন্নপূর্ণা যোজনার বাইরে রাখতে হবে তেমনই নির্দেশিকা দেওয়া হয়। সেই মতো ভেরিফিকেশন প্রক্রিয়াও চলে। শোনা যায় জুলাই মাসের 29-30 তারিখের মধ্যেই এই ভেরিফিকেশন প্রক্রিয়া সমাপ্ত হবে এবং তারপরই অন্নপূর্ণা যোজনার টাকা আগস্ট মাসে একটি ফাইনাল লিস্ট তৈরি হলে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। এবং আমরা অনেকেই দেখেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা মানে ব্লক অফিসে দেখা যায় স্ট্যাটাসে অ্যাপ্রুভ্যাল দিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে ভেরিফাই করে দেওয়া হচ্ছে। কিন্তু তারপরেও আগস্ট মাসের টাকা আজ যে মুহূর্তে আপনাদের সামনে ভিডিওটি আসছে আগস্টের 4 তারিখ এখনও পর্যন্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। সেই নিয়ে রাজ্যের মহিলারা চিন্তিত এবং দিকে দিকে সেই গুঞ্জন শোনা যাচ্ছে যে আগস্ট মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কবে দেওয়া হবে। আর ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক রকম ছেড়ে দিচ্ছেন। কেউ জানাচ্ছেন আগস্ট মাসের 1 তারিখে বেশ কিছু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, বাকিদের টাকা আগস্ট মাসের 3 তারিখে ঢুকবে, তারপরেও যারা বাকি থাকবেন তারা 7 তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন, এই ধরনের কিছু শোনা যাচ্ছে। কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখাবো আগস্টের 15 তারিখের পরে অন্নপূর্ণা যোজনার টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে, এমনটা আমাদের রাজ্যের শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় তিনি জানিয়েছেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা তথ্যগুলো একে একে দেখে নিই। আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আগস্টের 15 তারিখের পরে এই আগস্ট মাসের ইনস্টলমেন্ট পাঠানো হবে এমনটা রাজ্যের মন্ত্রী বলছেন। সেই তথ্য আমি কোথায় পেয়েছি সেটা আপনাদের দেখাবো। তবে তার আগে বলে রাখি, এই ভেরিফিকেশান প্রক্রিয়া যা জুলাই মাসের প্রায় 30 তারিখ পর্যন্ত চলছিল, সেই ভেরিফিকেশান প্রক্রিয়ার পরেও কিছু খামতি নিশ্চয়ই প্রশাসনিক স্তরে দেখা গিয়েছে। তার কারণে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভেরিফিকেশান করা হচ্ছে। যেমন পাণ্ডবেশ্বরের বিধায়ক তিনি তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন যেখানে তিনি তার বিধানসভা এলাকার মহিলাদের বলেন তাদের জন্য নির্দিষ্ট ক্যাম্প করা হচ্ছে এবং সেই ক্যাম্পে এসে তারা যেন এই অন্নপূর্ণা যোজনায় যাদের টাকা ঢোকেনি তারা তাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা জমা করেন। তখন তারা দেখবেন কোন জায়গায় আটকে গেছে, কোন সমস্যার ফলে ইনি অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না এবং তার সমাধানের চেষ্টাও করবেন। পাণ্ডবেশ্বরের বিভিন্ন গ্রামে অঞ্চলে শুনেছি যে অনেক মায়েরা বোনেরা বলেছেন যে আমরা অন্নপূর্ণা যোজনার জন্য অলরেডি অ্যাপ্লাই করেছি, আমরা পাওয়ার যোগ্য, কিন্তু আমরা অন্নপূর্ণা যোজনা টাকা পাচ্ছি না। তারা অ্যাপ্লাই করেছেন কিন্তু অন্নপূর্ণা যোজনা টাকা পাচ্ছেন না। আপনি মনে করছেন আপনি পাওয়ার যোগ্য কিন্তু পাচ্ছেন না। তারা আগামী 2 দিনের মধ্যে পাণ্ডবেশ্বরের হরিপুরে বিধায়ক কার্যালয়ের বাইরে আমাদের একটা ক্যাম্প থাকবে, আমাদের দলের লোকেরা থাকবেন, আমার অফিসের লোকেরা থাকবেন, তাদের কাছে আপনি যে অ্যাপ্লাই করেছেন তার যে আইডি নাম্বার, সেই আইডি নাম্বার গিয়ে জমা দিন, যাতে আমি প্রশাসনিক স্তরে গিয়ে চেষ্টা করতে পারি যে আপনি পাওয়া যোগ্য হলেও কেন টাকা পেলেন না সেটা
গিয়ে খোঁজ খবর নেওয়া এবং যাতে আগামী দিনে আপনি এই অর্থ পেতে পারেন তার ব্যবস্থা করা। খুব সিরিয়াসলি ব্যাপারটাকে নিতে হবে, যাতে আগামী দিনে আর কোনো মা বোন আমাদেরকে না বলতে পারেন যে আমি পাওয়ার যোগ্য অন্নপূর্ণা যোজনা, তবু এই টাকা আমি পাচ্ছি না। এই মতো পাণ্ডবেশ্বরে বিভিন্ন ক্যাম্প চলছে, সেটাও কিন্তু শেয়ার করেছেন মাননীয় বিধায়ক। আর এর মাঝেই আমাদের রাজ্যের শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় একটি পোস্ট করেন। কি পোস্ট করেছেন সেটা আপনাদের দেখাবো, তবে তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছিলেন, দেখুন, আজ অন্নপূর্ণা যোজনা প্রকল্পে অগ্রগতি ও পর্যালোচনা নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে অংশ নিলাম। বৈঠকে দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, এডিএম, তুফানগঞ্জের এসডিও এবং অন্যান্য সমস্ত জেলার প্রশাসনিক আধিকারিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রকল্পটি সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবং সাধারণ মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। অর্থাৎ অন্নপূর্ণা যোজনা নিয়ে তিনি যে বৈঠক করেছেন সেটা তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ারও করেছেন। এবার আজ একটি দৈনিক সংবাদপত্র অর্থাৎ ফিজিক্যাল নিউজ পেপার, যেগুলো আমাদের বাড়িতে বাড়িতে দিয়ে যান, সেই সংবাদপত্রের একটি ছোট্ট কলামে অন্নপূর্ণা যোজনার টাকা যে 15ই আগস্টের পরে দেওয়া হবে এমন তথ্য প্রকাশিত হয়েছে, যেখানে মাননীয় মন্ত্রীর নাম উল্লেখ করেই কিন্তু এই তথ্যটা প্রকাশ করা হয়েছে। সরাসরি সেই তথ্যটা আপনাদের আমি দেখাচ্ছি, এবার আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। দেখুন, বলা হয়েছে অন্নপূর্ণা চলতি মাসের টাকা 15 তারিখের পর। চলতি মাসে অন্নপূর্ণা যোজনার টাকা 15ই আগস্টের পর দেওয়া শুরু করবে রাজ্য, জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়। বর্তমানে চলছে ব্লক ভিত্তিক যাচাই, একজন যোগ্যও যাতে বাদ না পড়েন তার জন্যই যাচাই চলছে বলে দাবি মন্ত্রীর। ফলে 15ই আগস্টের পরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। অন্নপূর্ণা নিয়ে সোমবার দপ্তরের পদস্থ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকও করেছেন মন্ত্রী। সাধারণ মানুষের কাছে এই প্রকল্পের সুফল পৌঁছে দিতে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। আপনি দেখতে পেলেন, এর আগেই আপনাদের আমি দেখালাম যে বৈঠকটা করেছেন মাননীয় মন্ত্রী, সেই বৈঠক সম্পর্কে তিনি যা শেয়ার করেছেন। এবং তারপর আজ একটি সংবাদপত্রে এই তথ্য প্রকাশিত হয়েছে একটি ছোট্ট কলামে, যেখানে বলা হয়েছে মাননীয় মন্ত্রী ওই দিন জানান যে অন্নপূর্ণা যোজনার টাকা 15ই আগস্টের পর উপভোক্তাদের বা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। কেন দেরি করা হচ্ছে? সেই ক্ষেত্রে তিনি জানান যে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার পরে ব্লক স্তরে যাচাই করে অ্যাপ্রুভেল দেওয়া হচ্ছে, সেই কারণে কিন্তু একটু দেরি হচ্ছে। এবং আপনাদের আরও তথ্য দেখালাম, বিভিন্ন স্থানে জেলায় জেলায় এই অন্নপূর্ণা যোজনায় যাদের টাকা ঢোকেনি তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ চলছে। তার মানে জুলাই মাস পর্যন্ত যে ভেরিফিকেশন প্রক্রিয়া চলছিল তা নিশ্চয়ই সম্পন্ন করা যায়নি, বা তাতেও কিছু খামতি থেকে গেছে, যা আগস্ট মাসে টাকা দিতে গেলে অনেকে না পেলে সমস্যা তৈরি হতে পারে। সে কারণেই কিন্তু রাজ্য সরকার চাইছে একজনও যোগ্য যাতে বাদ না পড়ে এবং অন্নপূর্ণা যোজনার টাকা প্রত্যেকটি যোগ্য মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে পৌঁছে যায়। তাই আরও কিছুটা সময় নিয়ে রাজ্য সরকার চাইছেন অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংকে পাঠাতে। তো যাই হোক, আপনারা সকলেই অপেক্ষা করছিলেন কবে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে, এই আগস্ট মাসের টাকা। এবং বিভিন্ন আপনারা নানা ধরনের পোস্ট দেখতে পাচ্ছিলেন সোশ্যাল মিডিয়ায়, যার দ্বারাও আপনারা কিছুটা হলেও বিভ্রান্ত হচ্ছিলেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকটাই বুঝতে পারলেন অন্নপূর্ণা যোজনার টাকা কবে দেওয়া হবে সেই সম্পর্কিত তথ্য। এবং আরও একটা কথা বলে রাখি, সবসময় সংবাদপত্রে প্রকাশিত তথ্য যে সঠিক হয় তেমনটা কিন্তু নয়। তবে তার সঙ্গে আনুষঙ্গিক যে তথ্যগুলো আপনাদের দেখালাম, সেই তথ্যগুলো দেখার মাধ্যমে আমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারলাম এ মাসে একটু দেরি হবে অন্নপূর্ণা যোজনার টাকা দিতে। দেখা যাক সংবাদপত্রের তথ্য সঠিক হয় কিনা, বা অন্নপূর্ণা যোজনার টাকা 15ই আগস্টের পরে কিংবা 15ই আগস্টের আগে দেওয়া হয় কিনা। সেই আপডেট তো আপনি এই চ্যানেলে পাবেন। এবং এই বিষয়ে আপনার মন্তব্য কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।